इस बार राजस्व मंत्री नरेंद्र चंद्र देववर्मा के साथ होने का दिखावा कर बेरोजगार युवकों को टेंडर के जरिए नौकरी दिलाने के नाम पर और महिलाओं को कैंटीन दिलाने के नाम पर 2.5 लाख रुपये नकद और सोने के गहने ले गया जितेंद्र देववर्मा नाम का एक व्यक्ति। लेकिन लंबे समय बाद भी बेरोजगार युवकों और युवतियों को कुछ नहीं मिला, इसलिए आज निवासियों ने उसे पकड़कर न्यू कैपिटल कॉम्प्लेक्स थाने को सौंप दिया। घटना के बारे में बात करते हुए एक महिला ने कहा कि जितेंद्र देववर्मा लंबे समय से लोगों से काफी पैसे ठगी कर रहा है, इसलिए वे उन्हें धोखा देने के जुर्म में पुलिस को जितेंद्र देववर्मा को कड़ी सजा देने की मांग कर रहे हैं। আমার ছেলেও কাজ করতো তো হ্যাঁ যে ডেলি ডেলি আইতো নাই তো ওই আইতে নাই কথা কইতে কইতে এমনি পরিচয় হয়েছে। এরপরে হ্যাঁ কইছে হ্যাঁ কে ওই নাই ভাই নাই মানে তারা এক লোকে চলাফেরা করতো ইয়ে করতো। এরপরে আস্তে আস্তে হ্যাঁ আমরা বাড়িতে গেছে ইয়ে কইছে কি ওই নাই মা আছে কইছে ওই হাসপাতালের ম্যাডাম আছে না, ম্যাডামের নামটা জানি কিতা, ম্যাডামের নামটা জানি কিতা, এই ম্যাডামের আমরা কাজ দিব, রান্নার কাজ দিব, লীলা ম্যাডামের আমরা রান্নার কাজ দিব। কইছে আমরা থেকে 30,000 টাকা নিছে, আমার মায়ের গলা চেন নিছে, কইছে 30,000 টাকা দিতে আমরা রান্নার কাজ দিব। এরপরে নিচে আমরা শালবাগান বিএসএফ হাসপাতাল লয়ে গেছে, একটা ফাইল শুদ্ধ নিয়ে আমরা সই করেছে। পরে আসে আর কে হও নাই ইও নাই তারে পাই না, কে হনে মোবাইলের সিমও পাল্টাই লেছে সুইচ অফ। আমরা পাগলের মতন গরিব মানুষ, আমরা ওখানে নাই কোনো কাজ। কোন হাসপাতালে কাজ দিব কইছে? ওই বিএসএফ হাসপাতাল লয়ে গেছে আমরারে। কি নাম যে কাজ দিব কইছে? নামটা বাড়ি কোন জায়গায়? লীলা ম্যাডাম বলে ডবগেট কোয়ার্টারও থাকে না। হেরবাড়ি হইছে ইয়ত আরে লেম্বুসরা। তার নাম কি? তার নাম এসে তার নাম বিনয় দেববর্মা দিয়ে রাখছে। তার নাম শুনছি আমরা অন্য থেকে খবর লইছি, তার নাম জিতেন্দ্র দেববর্মাতে, তার ভাইয়ের নামটা দিয়ে ইউজ করতেছে। কি কাজ করে কিটা কইছে? হ্যাঁ একবার কো সেক্রেটারি চাকরি করে, একবার কো সেক্রেটারি গাড়ি চালা, এরপরে শুনছি হাইকোর্ট উকিলের গাড়ি চালা। আমরা ঘুরতাছি, খালি ঘুরতাছি, সেক্রেটারি কতদিন আইছি, আমরা অনেক দিন ঘুরছি। কত টাকা দিছে? আমরা সবাই মিলে মনে কয়েক কোটি টাকা দিয়ে লেছি তারে। আপনি কত দিছে? আমি 70,000 টাকা দিছি। আমার মায়ের বলা চেন এর মা তো মানে কয়া লাভই নাই, মতের ভিখারি আমরা সব। আমরা ওই যে নামটা ভিখারি মতন করতেছি। আমার মনে খুব বন্ধুত্ব ভাব, আমার সংগঠনের মধ্যে কথা বলত সবসময় বন্ধুত্ব করতো, বন্ধুত্ব করে কথা ভাই একটা ক্যান্টিন মানে ক্যান্টিন আছে স্কুলের ভিতরে, এটা এর শেষ হয়ে গেছে গা, মানে বিশাল করে পার্টি করতেছে, তুমি ক্যান্টিনটা লইবে না। আমি তোমার তারা বস্তু তোর আমার ব্যবসা বাণিজ্য নাই, আমি জিজ্ঞাসি কত ক্যান্টিনে কত টেন্ডার কত, 5 লাখ টাকা বলবো। আমি বলছি ভাই এত দিয়ে আমার সম্ভব না, আমার এত জুম নাই। কত হলে তুমি 1-1.5 লাখ টাকা দো, দিলে বাইরে করে ম্যানেজ করো, আপাতত অনেক টেন্ডারটা ভালাই। তারপরে তারে দিলাম 1,25,000 টাকা আমি মিলাইছি। ধরার পরে মাস 2 মাস পরে করতেছে আর কিছু টিয়া লাগবো, বড় সারা করতেছে টিয়া লাগবে। ও টেন্ডারটা তো পুরাটা টিয়া না দিলে আমরা নামে হইতো না, তুমি আর কিছু টিয়া দো। তারপর কোনো আমি আর কাঁদতে আমি মিলাইছিলাম, আমার বাবার তাওলাত পালাত লিয়ে তারা আরো 25,000 টাকা মিলাই দিলাম। 2 লাখ টাকা দিছি, 2 লাখ টাকা ধরা পরে হঠাৎ একদিন করতেছে ও টেন্ডার কাগজটা চালাইবো আর 50,000 টাকা লাগবে। কাগজ আমরা কাগজ আই বুঝছে ইমার্জেন্সি ফোন করছে, টাকা লাগবে। আমি তো চাই আমি কোন টেয়া দেবো, আমার আরো 1-2 দিন সময় দেবো। তুলে টেন্ডারটা যদি অন্য দিক দিয়ে টাকা তুলে কেমনি কি যাবো। এখন তো যেমনি যেমনি আমি আমার বন্ধু বান্ধব আলাদ পালাত পক্ষ করে লিয়েছে, তারা 50,000 টাকা মিলাই দিয়েছি। 50 বলতে 40 টাকা দিয়েছি, বুঝি আর পরের দিন আগে সল বলো ভাই 10,000 টাকা লিয়ে দেয়, আমি 10,000 টাকা উনিকান্ত মিনিস করে দেবো, তোমার সলে তুমি 10,000 টাকা মিনিস করে 40 দিয়েছি। জানুয়ারির ভর্তি সলে 10 টাকা করার সময় তারা ফোন করছি, ফোন করতে বলতে 10,000 একটা 1.5টার সময় কাগজটা লিয়ে আসবো। এরপরে 2.5 লাখ টাকা নিচে আমার নিয়ে আসে না, কিছু 1 মাস বাই আছে, অনেকটা কাজ করো আর তো টিয়া পয়সা লাগবে, জিনিসপত্র কেনার লাগে, এরা তো সব জিনিসপত্র লিয়ে দেবো। আমি কোন তো আমার মনে দেওয়া হইতো না, আমি এমনি জানা করে তোমার 2.5 লাখ টাকা দিতে আমি আর করতে দেওয়া। লাস্টে আমার একটা সিন আসলো, সেটার দাম 1,20,000 টাকা। আমি বুঝি বলে তোমার আমি সিন আমি একটা কাজ করো, তুমি বন্ধ দিলে টেয়া লাগবে, সুদ লাগবে বেশি।
হ্যাঁ আমার পরিচিত জায়গা আছে, হ্যাঁ একটু করে শুনে থাকবো, মানে কত লইতাম তো তুমি ওদের কত আমি 50,000 টাকা লই, এই 1,20,000 টাকা চিন্তা নিছে। এরপর কোথাতে আমার ফোন রিসিভ করে না, আমি ফোন করলে হ আমু আইতেছি, আমার কাছে বাজাবেলার দোকান থেকে জিনিস কিনে রাখতাম। এই বাজাবেলার দোকানের ভিতরে আমার খাতা আছে, কোন দোকানে জিনিস কিনছি, কত টাকার জিনিস কিনছি, সব আমাদের রিপোর্ট আছে। এই যে এরপরে বাট্টারি করে আইসে কালো আইসে। কবে হয়েছিল ঘটনাটা? ঘটনা হয়েছে আজকে মেলা দিন। এইরকম কয়েকজনের কাছ থেকে ইয়ে করছে? প্রচুর পরে একদিন আইসি পরদা, এরপর পরে শুনতেছে ওখানে কি ড্রাইভারের থেকে বলে 2,000 3,000 5,000 করে বলে আমরা তুলে রাখছে। এরপরে নামটা কি? এর নাম হলো জিতেন্দ্র বর্মা, বাড়ি? বাড়ি হলো লেবুটা। মানুষের থেকে মানে প্রতারণা করে টাকা প্রচুর টাকা বলে দিচ্ছে। এরপর তুই তার নামে আমি তার ব্যাপারে লুকটুক লাগিয়ে রাখছি, এরপর লুকটুক লাগিয়ে রাখছি। আর তারা সবাই লোক আমি যোগাযোগ রাখছি, রেখে সেটা কইছি সে হ্যাঁ সেই কোনো টাইমে যেন আইব, আইলে কিন্তু আমরা একটা ফোন করে জানাইব। আজকে কোন জায়গাতে হ্যাঁ আজকে কোন জায়গাতে এর অফিসের সামনে তো ধরছি। মানে সেক্রেটারি? হ্যাঁ কি করো এনসিতে বর্মার লোকে বলে থাকে। আপনার নাম? আমার নাম গোপাল দাস, বাড়ি? বাড়ি জয়নগর। ঠিক আছে।